সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিশ্ব সংবাদ শুরু করছি। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানকে কড়া হুঁশিয়ারি বার্তা দিল ন্যাটো। গাজা ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের এক হাত নিলেন স্পেনের প্রধানমন্ত্রী। গাজা যুদ্ধে ৬০% হামাস যোদ্ধা হতাহত হয়েছে, এই কথা বলছে ইসরায়েল সরকার। নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা দিল রাশিয়া। ন্যাটোর বিরুদ্ধে আসিয়ানকে পাশে চায় চীন। এবার বিস্তারিত সংবাদ। ইরানকে কড়া হুঁশিয়ারি বার্তা দিল ন্যাটো। ইরানকে কড়া হুঁশিয়ারি বার্তা দিলেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর নেতারা। রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিরুদ্ধে সামরিক এই জোট ইরানকে সতর্ক করেছে, খবর ইরান ইন্টারন্যাশনালের। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। খবরে বলা হয়েছে, রাশিয়াকে শত শত কামিকাজি ড্রোন সরবরাহ করেছে ইরান। বিভিন্ন রিপোর্টে আরও বলা হয়, ইরান এখন রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহ বাড়ানোর কথা ভাবছে। বুধবার ন্যাটোর নেতারা অভিযোগ করেন, সরাসরি সামরিক সহায়তার মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের এই যুদ্ধে ইন্ধন যোগাচ্ছে ইরান। এর আগে গত ফেব্রুয়ারিতে বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, ইরান রাশিয়াকে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। তবে ইরান বরাবরই এসব অস্বীকার করে আসছে যে তারা রাশিয়ায় কোনো অস্ত্র সরবরাহ এখনো পর্যন্ত করেনি এবং ভবিষ্যতেও করবে না। এরই মধ্যে ন্যাটো তাদের পক্ষ থেকে ইরানের প্রতি এমন কড়া বার্তা দিল। ৭৫ বছরে পা দেয়া ন্যাটোর ওয়াশিংটনে অধিবেশন চলছে। সেখানে ইউক্রেনকে রাশিয়ার হামলা থেকে বাঁচাতে আরও আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে গাজা ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের এক হাত নিলেন স্পেনের প্রধানমন্ত্রী। ইউক্রেন ও গাজা নিয়ে পশ্চিমাদের দ্বিমুখী আচরণের সমালোচনা করলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গতকাল ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনে দেয়া এক ভাষণে পশ্চিমাদের এক হাত নেন স্প্যানিশ এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক আইন রক্ষার জন্য ইউক্রেনকে সমর্থন দিচ্ছে পশ্চিমারা। এই নীতিতে গাজার প্রতিও তাদের একই আচরণ করা উচিত। এই দুই ইস্যুতে তারা দ্বিমুখী আচরণ করছেন এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, পশ্চিমাদের এই দুটি ইস্যুতেই এমন রাজনৈতিক অবস্থান নিশ্চিত করতে হবে যেখানে কোনো দ্বৈত নীতি থাকবে না। সমস্ত সন্ত্রাসের পক্ষে এবং বিপক্ষে যে নীতিতে পশ্চিমারা বিশ্বাস রাখে, সেই নীতিই উভয় পক্ষের ক্ষেত্রে অবলম্বন করা উচিত। এ সময় গাজায় ভয়াবহ মানবিক সংকট বন্ধ করতে ইসরায়েলের প্রতি বিশ্বকে চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি। এছাড়া ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের দাবিও জানান। অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির পরিস্থিতি তৈরি করা উচিত বলেও তিনি মন্তব্য করেন। এদিকে গাজা যুদ্ধে ৬০% হামাস যোদ্ধা হতাহত হয়েছে, একথা বলছে ইসরায়েল সরকার। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে এ পর্যন্ত ৬০% হামাস যোদ্ধা নিহত না হয় আহত হয়েছে। গ্যালান্ট যুদ্ধের প্রথম ৯ মাসে পার্লামেন্টে এক বিবৃতিতে পুনরায় নিশ্চিত করে বলেছেন, ইসরায়েল হামাসকে নির্মূল করার এবং গাজা থেকে সকল জিম্মিকে ফিরিয়ে আনার লক্ষ্য পূরণে সংকল্পবদ্ধ। মন্ত্রী নিষ্ঠা, ত্যাগ ও সাফল্যের সঙ্গে কাজ করার জন্য তার সৈন্যদের প্রশংসা করেন এবং বলেন, অর্জন অনেক হয়েছে। তিনি আরও বলেন, আমরা হামাস সন্ত্রাসীদের ৬০%কে হয় ধ্বংস না হয় আহত করেছি। এছাড়া ফিলিস্তিনি গ্রুপের ২৪ ব্যাটালিয়নকে চূর্ণ বিচূর্ণ করেছি। তবে এই মন্ত্রী হতাহতের কোনো সংখ্যা আজও পর্যন্ত বা এখনো পর্যন্ত সেখানে উল্লেখ করেনি। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা তাৎক্ষণিক কোনো পরিসংখ্যান তৈরি করতে সক্ষম হয়নি।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজায় ভয়াবহ অভিযান শুরু করে এবং তা এখনও অব্যাহত রেখেছে। গাজায় ইসরায়েলের অব্যাহত এই হামলায় এ পর্যন্ত ৩৮,২৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশ নারী ও শিশু। এদিকে মোদিকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা দিল রাশিয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা দিয়েছে রাশিয়া। সোমবার ২ দিনের সফরে রাশিয়া যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার তিনি অস্ট্রিয়া সফরে যান। এর আগে রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তাকে অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল প্রদান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সফরে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করেছেন নরেন্দ্র মোদি। উঠে এসেছে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। সোমবার মস্কোতে পা রাখেন নরেন্দ্র মোদি। বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা জানানো হয় তাকে। পুতিনের সঙ্গে মোদির দেখা হওয়া মাত্রই দুজনকে জড়িয়ে ধরেন। তারপর হাসি মুখে করমর্দন করেছেন দুজনে। তারপর চলে যান নৈশভোজে। এই নৈশভোজের টেবিলেই উঠে আসে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। রক্তক্ষয়ী এই সংঘর্ষ নিয়ে পুতিনকে মোদি বলেন, ভারত জাতিসংঘের সনদকে সম্মান করে, পারস্পরিক ঐক্য এবং সার্বভৌমত্বকে সম্মান করায় বিশ্বাস রাখে আমরা। সেই ভাবনা থেকেই আমি মনে করি যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না। যুদ্ধক্ষেত্রে কখনো এর সমাধান সূত্র পাওয়া যাবে না। বৈঠক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই শান্তির পথ খুঁজে বের করা সম্ভব। এদিকে ন্যাটোর বিরুদ্ধে আসিয়ানকে পাশে চায় চীন। মার্কিন যুক্তরাষ্ট্রে ৩২টি দেশের অংশগ্রহণে চলছে ন্যাটোর ৭৫তম বার্ষিক সম্মেলন, যেখানে রাশিয়া ও চীনকে প্রতিহত করতে নেওয়া হচ্ছে নানা আলোচনা ও পরিকল্পনা। এরই পরিপ্রেক্ষিতে ন্যাটো জোটের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে নিয়ে গড়া আসিয়ানকে এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে থাই পররাষ্ট্রমন্ত্রী মারিস সাংগিয়ামপাংসাকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতিবাচক প্রভাব প্রতিহত করা এবং এশিয়া প্রশান্ত মহাসাগরে ন্যাটো পৌঁছানোর বিরুদ্ধে সতর্ক হওয়া আমাদের প্রয়োজন। এ সময় পূর্ব এশিয়ায় আসিয়ান কেন্দ্রিক আঞ্চলিক সহযোগিতা স্থাপনের উপর জোর দিয়ে ওয়াং মারিসকে বলেন, এই মুহূর্তে আমাদের একটি বদ্ধ এবং একচেটিয়া চক্র প্রতিষ্ঠার বিরোধিতা করা আবশ্যক। দক্ষিণ পূর্ব এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশনের প্রতি চীনের দৃঢ় সমর্থন প্রসারিত করার অঙ্গীকার করে ইয়ং বলেন, বেইজিং চায় আসিয়ান আন্তর্জাতিক ও আঞ্চলিক মঞ্চে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক। আসিয়ানকে কেন্দ্র করে পূর্ব এশীয় আঞ্চলিক সহযোগিতা কাঠামো বজায় রাখা এবং বাইরের শক্তির হস্তক্ষেপ বন্ধ করা খুবই জরুরি। এছাড়াও একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠার বিরোধিতা করা এবং বহিরাগত শক্তিকে হস্তক্ষেপ করা বন্ধ করা প্রয়োজন আমাদের। 10টি দেশ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক ব্লক হিসেবে গড়ে তোলা আসিয়ানকে নিয়ে ওয়াং আরও বলেন, চীন আসিয়ানে সহযোগিতার উচ্চ স্তর বজায় রাখতে চায়। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার সঠিক নির্দেশনা মেনে চলা এবং যৌথভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে থাইল্যান্ড সহ আসিয়ান দেশগুলির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় চীন। আজকের বিশ্ব সংবাদ এখানেই শেষ করছি।